পিলখানায় বিডিআরদের 57 জন বিডিআর মারা গেল এই পেতনির বাচ্চার কারণে। কথা বলেন। বিএনপির ভাইদের মুখলিম খালেদা জিয়ারে তার বাসস্থান থেকে বের করেছিল এই ফেরাউনের বাচ্চা। তারেক জিয়া 17 বছর আসতে পারে না এই ফেরাউনের বাচ্চার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আব্দুল আলিমকে মেরে দিল এই ফেরাউনের বাচ্চা। তারপরে ওই যার একজন যুদ্ধ প্রতিদ্বন্দ্বী মারা গেল বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী এই ফেরাউনের বাচ্চার কারণে। সুতরাং বিএনপি জামাত যদি এক হয় আর যদি ক্ষমতায় দুই দলের কোন এক দল আসে, এই শেখ হাসিনার বিচার আগে হবে। 5ই আগস্টে 2000 মানুষ মারলে ওর যদি ওর বিচার করতে হয় তাহলে 700 আর ফাঁসি দিতে হবে। তবে ওর প্রথম গোলায় ফাঁসি দিলে হবে না ভাই, ওর প্রথমে ঠ্যাঙে ফাঁসি দিতে হবে। ঠ্যাঙে ফাঁসি দিয়ে 15 দিন ঝুলিয়ে রাখতে হবে। এইবার যদি বলে এটা কোন ফাঁসি, কয় বিডিআর হত্যার ফাঁসি। আবার বাম পাঙে ফাঁসি দিয়ে 15 দিন ঝুলিয়ে রাখতে হবে। যদি বলে এটা কোন ফাঁসি, এটা হেফাজতের আলেমদের মারার ফাঁসি। আবার ডাইন পায়ে ফাঁসি দিতে হবে, এটা কোন ফাঁসি, কয় জামাতের নেতাদের মারার ফাঁসি। এরপরে কোমরে দড়ি বিন্দে টানা দিতে হবে, এটা কোন ফাঁসি, বিএনপি নেতাদের মারার ফাঁসি। এইভাবে করতে করতে 700 আর ফাঁসি দিতে হবে। সর্বশেষ একবার গলায় দিতে হবে ইন্না লিল্লাহি চলে যাবে ওই ভারতে। আজকে বিএনপির ভাইদের বলি, তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। আমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি একে অপরের বিরুদ্ধে বিষাদগার করি তাহলে লাভ হবে আওয়ামী লীগের, ক্ষতি হবে জামাত বিএনপি। আমি প্রায় জায়গায় উদাহরণটা দেই। 2 বিড়াল অনেক দিন খায় না। 2 বিড়াল অনেক দিন খায় না, ধরেন 15 বছর 16 বছর খায় না। তো 15-16 বছর পরে 2 বিড়ালের যিনি একটু বড়, ও আর নড়তে পারে না। তো ও চিন্তা করলো যে ছোটটাও তো মারা যাবে, আমিও মারা যাবে, দেখি এটা কিছু করা যায় কিনা। এখন 2 বিড়ালে বাড়িওয়ালার বাড়ির থেকে এক বাড়িওয়ালায় যেয়ে বাড়িতে যেয়ে একটা রুটি নিয়ে আইছে। রুটি এনে 2 বিড়াল মনে করতেছে অনেকদিন খাইনি, তাহলে দুজন ভাগ করে খাই। তো 2 বিড়াল বলতেছে গ্রামে ভাগ করতে গেলে আরো বিড়াল আসতে পারে, ও সেই চল মাঠের মধ্যে যায়। বটগাছতলায় যেয়ে 2 জন ভাগ করে খাবো। কারণ বটগাছতলায় যেয়ে 2 জন রুটি নিয়ে ভাগ করার জন্য পরিকল্পনা নেছে। তখন ছোট বিড়ালটা বলতেছে, ভাই তুই বড়, তোর মাথা বড়, তোর লোকজন বড়, তোর শরীর বড়, তোর বডি বড়, তোর বুদ্ধি বড়, তোর চোখ বড়, তুই ভাগ কর। এখন ওই বড় বিড়ালটা ছোট বিড়ালটা রুটির 2 ভাগ ধরেছে, ভাগ করবে। এখন ওই বটগাছে ছিল, ওখানে একটা বটগাছ ছিল, বটগাছের মগ ডালে আছে এক বানর চিন্তা করতে রুটি যারা ভাগ করে খাইলো, একা রুটি ভাগ করতে দেওয়া যাবে না। বানর লাভ মেরে এসে বলতে, ভাই ঘটনাটা কি? তখন 2 বিড়াল বলতে, ভাই 15 বছর খাইনি, ফাজলামি করিস নি সব। তখন বানর বলতেছে 15 বছর খাইসনি এটা ঠিক আছে, কিন্তু রুটি কোন জায়গাতে পাইলি? এক জায়গাতে ম্যানেজ করেছিস। কথা 2 জন যখন সমান ক্ষতিগ্রস্ত, তোরও মামলা ওরও মামলা, তুইও ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত, তুইও 15 বছর খাইনি, ও 15 বছর খাইনি। তাহলে রুটি ভাগ করতে গেলে ইনসাফপূর্ণ তুকসিরুল মিজান, ইনসাফপূর্ণ বিচার করতে হবে। আর ইনসাফপূর্ণ বিচার করতে গেলে দাড়ি পাল্লা লাগবে যে ভাই। একথা কে বলতেছে বলেন তো? বানর। তখন বলছে মহা বিপদ, আমরা ভাগ করে খাবো, এর মধ্যে বা দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লা নিয়ে আসে। এখন 2 বিড়াল আবার খুঁজতে বাইরে এসে দাড়ি পাল্লা, আর বানর রুটি চকি দিচ্ছে। কিছুক্ষণ পরে এক দাড়ি পাল্লা নিয়ে আসে। 2 বিড়ালে দাড়ি পাল্লা নিয়ে বলছে, ভাই তাহলে তুই ভাগ করো। মাঝখানে যখন আসো, ডাইন পাশে বসাইছে বড় বিড়ালের, বাম পাশে বসাইছে ছোট বিড়ালের বসাইয়ে রুটি কান ভাগ করবে। ভাগ করতে যাই ইচ্ছা করি একদিকে একটু ছোট করেছে, আর একদিকে একটু বড় করে দাড়ি পাল্লায় তুলে দিয়েছে। দিয়ে ওজন করতেছে কেডা বলেন তো? বানর। ওজন করতে গিয়ে বাম পাশের দাড়ি পাল্লা একটু বেশি হয়ে গেছে। বানর বলতেছে, না এটা হবে না, তুকসিরুল মিজান, সূক্ষ্ম বিচার করতে হবে। তাহলে এ পাশে তো একটু বেশি হয়ে গেছে, তাহলে ওই পাশে বেশি একটু কাজ দেবো, তোমরা 2 পার্টিতে ক্ষতিগ্রস্ত। তো এক কাজ করি, আমি সূক্ষ্ম করি, বলি এক কামড় খাইছে, ওই যেদিক বেশি হয়েছে ওদিক থেকে। তো খাইছে তা খাইছে, ইচ্ছা করে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে বেশি করে খাইছে। বেশি করে খাওয়ার পরে এবার আবার উঁচু করেছে, এবার ডাইন পাশে বেশি হয়ে গেছে। তখন বানর বলতেছে, সর্বনাশ, বাম পাশে বেশি হয়ে গেছে যে, এ তো করা, ডাইন পাশে বেশি হয়ে গেছে তো করা যায় না। এখন এ পাশে আবার একটু কামড়ায় খাতে গিয়ে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। এবার উঁচু করেছে, আবার বাম পাশে বেশি। এখন এইভাবে খাতি 4 ভাগের 3 ভাগ খাওয়া শেষ।
আছে আর এক ভাগ। ছোট বিড়ালরা তখন বড় বিড়াল দিক তাকাই বলতেছে, ভাগ কি আমরা করব না বানর করবে? এই বড় বিড়াল, ভাগ কি আমরা করব না ছোট বিড়াল আমরা করব না বানরে করবে? তো বলতেছে কেন কেন তা বুঝতে পারতে চাও না? 3-4 বার নামাতিন আর তুলতি বারানা খাওয়া শেষ, আর যদি 2 বার দাড়ি পাল্লায় তোলে আর কিছু থাকবে? এই কথা বলেন, আর কিছু থাকবে? বানরের মুখে লাথি মার, তুই এক লাথি মার আমি এক লাথি মার, চিট করে ফেলাই, বল যে আমার রুটি আমি ভাগ করব, তোমার মতন বানরের মাতবাড়ি করার দরকার নাই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? মনে করুন জামাত আর বিএনপি 2 দল, বড় দল ওনারা, ছোট দল জামাত ইসলাম, 2 জনে মিলে কষ্ট করে সাধনা করে স্বাধীন সার্বভৌম দেশটার হেফাজত করেছে। এখন যদি আমাদের দেশের ভাগ আমরা না করতে পারি, বানর নামক ভারত এসে যদি ভাগ করে আমাদের দেশের লুটে পুটে নিয়ে যাবে, তোমাদের পকেটে কিছুই থাকবে না। সুতরাং বড় শয়তান বানরের আমরা ভাগে অংশ দেব না, আমরা নিজেরাই ভাগ করব, কাউকে ভাগ করতে দেব দেব। আমরা যদি রুটি ভাগাভাগি নিয়ে গন্ডগোল করি তাহলে আওয়ামী লীগ আবার আসার সুযোগ পাবে। এই জন্য দয়া করে দোহাই আপনাদের, দোহাই আপনাদের, দোহাই আপনাদের, দুটো পায়ে ধরে অনুরোধ করি, নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করবেন না। এখন বলতেছেন আপনারা থুতি দিলি, আপনারা মুতে দিলি, সব বঙ্গোপসাগরে ভেসে যাবে। এই এতদিন আপনাদের মুত কোন জায়গায় ছিল? যখন খালেদা জিয়ার বালির ট্রাক দিয়ে যখন রাস্তায় ব্যারিকেড হলো, তখন তো মুতে দিলি বালির ট্রাক চলে যেত, তখন মুত লাগেনি তোমার। আল্লাহ, আমরা দুই দলে ক্ষতিগ্রস্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের এখানে কাউকে অন্য কাউকে মাতব্বারি করতে দেব না। বিএনপি ক্ষমতায় যাক, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যদি বিএনপি তুমি কবুল করে থাকো কবুল করো। জামাত ইসলাম যদি ক্ষমতায় যাক, বিএনপির ভাইরা জামাত ইসলামকে মেনে নেবে, আমরা উভয় শান্তিতে থাকবো। তবু অশান্তি বাঁধানোর জন্য আওয়ামী লীগকে আর আসতে দেবো না, ভারতকে কানার মাথা উঁচু করে কথা বলতে দেবো না। কথা বলেন ঠিক না বেটি? আমাদের রুটি আমরা ভাগ করবো, কোন বানর নামক ভারত আমিরাকের ভাগ করতে লাগবো না। আমাদের রুটি কম হোক আর বেশি হোক আমরা নিজেরাই ভাগ করে খাবো, কোন শয়তান বানরের আর আসতে দেব না, দেব না, দেব না। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। হযরত ওমরের জামানা কথা মনে আছে তো? লোকটা স্বীকার করলেন, থাক হয়ে গেছে। লোকটি স্বীকার করলেন আমি মেরেছি। কেন মেরেছি? আমার উটের মেরেছে, উট কষ্ট পাইছে তাই মেরেছি। হযরত ওমর বললেন আমার দেশের আইন হলো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। তোমাকে আগামীকাল জোহরের পরে জল্লাদ তোমার মুন্ড আলাদা করে ফেলবে, মাথা কাটে দেবে। লোকটার এবার হযরত ওমর বললেন আজ থেকে কালকের দুপুর পর্যন্ত 24 ঘন্টার ভিতরে লোকটারে জেলখানায় বন্দি করে রাখো। ওই 24 ঘন্টার ভিতরে 3টা ডিসিশন যদি আসে তাহলে লোকটারে মাফ করে দেব। 1 নম্বর, যারা বাদী তারা যদি মাফ করে দেয়, যারা মামলা করেছে তারা যদি মাফ করে দেয় তা আমি ওমর কি করে দেব? মাফ করে দেব। 2 নম্বর, যদি মুক্তিপণ দাবি করতে কোনো টাকা পয়সা কেউ দেয়, মুক্তিপণের বিনিময়ে আমি তাকে মাফ করে দেব। 3 নম্বর, এই লোকের পরিবর্তে অন্য কেউ যদি ফাঁসিতে ঝোলে, কি হচ্ছে ভাই? শয়তান ইবলিস না ছোটটা না বড়টা? আম্মা জানেরা কোনো সাউন্ড যেন আমার কানে আসে না, তাহলে বলে আপনাদের বিরুদ্ধে ওয়াজ হবে। কোনো সাউন্ড আসবে না। না আম্মা জানেরা, এই কাহালুর আম্মা জানেরা ভালো, এরা ভালো ভদ্র মানুষ। ভাই বলেন তো, শুধু পুরুষ মানুষেরা ময়দানে নামলে কি ইসলামী রাষ্ট্র হবে? মহিলাদের নামার দরকার আছে না? মহিলাদের নামার দরকার আছে না? গত পরশুদিন মহিলাদের একটা বৈঠক চলছিল, মাবুরেরা ভালো করে শোনেন, আপনারা ফেসবুকে দেখেছেন, না দেখলে আজকে খুঁজবেন। মহিলাদের একটা বৈঠক চলছে,
কিছু আমাদের দলের কিছু জনপ্রিয় নেতারা যে মহিলাদেরকে সেখান থেকে বের করে দিয়েছে, শুধু বের করে দেয়নি, তাদের বোরখাগুলো খুলে দিয়েছে, তাদের বোরখাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলাইছে, আর বলেছে যে কোরআন হাদিসের কোনো তালিম এখানে চলবে না। ও মা, এখনো একটা দল পাওয়ারে যায়নি, তাই আপনাদের বোরকা ধরে টানতেছে। আর যদি এই দলে ক্ষমতায় যায়, মা আপনাদের বোরকা খুলে ন্যাংটা করে বাড়ি পাঠাবে। সুতরাং মায়েরা, বোনেরা, সবাইকে টার্গেট নিতে হবে, আমরা একটা বারের জন্য কোরআনের পক্ষে থাকব, কোরআনের পথ থেকে আমরা দূরে সরে যাব। আমার ভাইরা, কথা না বলি আপনার যদি ভালো না লাগে, একান্তই যদি আপনি ভালো না লাগে, আমি আগেই বলেছি কোরআনের মাহফিল থেকে তারাই চলে যায় যাদের আল্লাহ জাহান্নাম বাজেট করে দিয়েছে। আপনি একান্তই যদি জাহান্নামের কীট হয়ে থাকেন, আল্লাহ রসুল আপনার হেদায়েত দিতে পারিনি, আমি পারবো না, আপনি বাড়ি যেয়ে সিটেই শুই থাকেন, তবু আমাদের মাহফিলটাই ডিস্টার্ব করেন না। আমরা একেবারে নয়দা না, কিন্তু একবার কিন্তু আমেরিকাতে পাসপোর্ট করে আসেনি। বিগত 16 বছর ময়দানে ছিলাম, এখনো ময়দানে আছি। যদি মনে করেন আপনি বিয়াদবি করবেন, আপনার মতন বিয়াদব শাসন করতে, আপনার মতন বিয়াদব শায়েস্তা করতে কিন্তু আমার আন্টুর ব্যাপার। একবার বলবো ধর, তোর 14 হাত কাদার তলে দিতে ভালো। ভালো মানুষ যদি হও তো ফিরিয়ে যাও, আর পরে আমার সঙ্গে বোঝাপড়া করি। আজকে অন্তত আমার কথাগুলো বলতে দাও, আমার নাম্বার নিয়ে যাই, যদি কোনো ভুল বলি থেকে আমার লোকেশন দিয়েছে, হুজুর আপনি ভুল বলেছেন, এ কথা বলবেন না, আমি আর বলবো না, কিন্তু আজকে তো বলার সুযোগ দাও। আল্লাহ আমাদের কবুল করুক ইসলামের জন্য, কবুল করুক ধর্মের জন্য, কবুল করুক কোরআনের জন্য। সবাই মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি একবারও জামাত ইসলামের কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করিনি, বলো ভাই। আমি বিএনপির কথা বারবার বলতেছি, খালেদা জিয়ার কথা বারবার বলতেছি, তারেক জিয়ার কথা বারবার বলতেছি, কারণ তারেক জিয়া, খালেদা জিয়া হলো এই বগুড়ার কৃতি সন্তান, আমরা তাদের কথা বলতেছি, আপনাদের পক্ষে কথা বলতেছি। এত কেন বোঝেন না? আমার প্রিয় ভাইরা, হযরত তোমার রায় দিবেন কি দিয়ে? এক কথা বলেন, রায় দিবেন কি দিয়ে? কোরআন দিয়ে হযরত তোমার রায় দিবেন। এই ঘোষণা হয়ে গেল, আগামী কালকের জোহরক্ত পর্যন্ত জেলখানায় বন্দি রাখো। ওই লোকটিকে যখন জেলখানায় বন্দি করা হলো, লোকটি 2 চোখের পানি ফেলাই কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, মুসলমানদের দেশে এসে ধরা পড়লাম, এমন কোন মুসলমান কি নাই আমার জন্য একটু জামিন হতে পারে? এমন কোন শুভাকাঙ্ক্ষী কি নাই আমার জন্য ওমরের দরবারে একটু জিম্মাদার থাকতে পারে, একটু জামিন হতে পারে? এমন কেউ কি নাই? হযরত আবু যর সবসময় নামাজ পড়ে পিছনে আসতেন, আগে তিনি আসতেন না। আবু যর যখন জেলখানার পায়ে দিয়ে আসতেছিলেন, ওই লোকটি কাঁদতেছে। আবু যর থমকে দাঁড়াই বললেন, আল্লাহর বান্দা, কান্দো কেন? কান্দো কেন? কান্দো কেন? ওই লোকটি বললেন, আপনার নাম? আমি রাসূলের একজন প্রিয় সাহাবী, নাম আবু যর। যে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থেকে, তার ভিতরে হযরত আবু যর একজন। আবু যর বললেন, আমি জান্নাতের টিকিট পেয়েছি দুনিয়ায় বসে, আমি সেই আবু যর। লোকটি বলেন, আবু যর, আমার জন্য যদি একটা লোক জামিন হতো। আমার দেশে আমার একটা ছোট্ট ভাই আছে। কি আছে? ছোট্ট একটা ভাই আছে। ভাইয়ের কাছ থেকে মাল সামানা নিয়ে ব্যবসায় এসেছিলাম। ছোট্ট ভাইটা আমার পথের দিকে তাকায় বসে আছে, কখন ফিরবো, ভাইয়ের আমানাতগুলো বুঝাই দিয়ে আসবো। এতটুকু সময় যদি আমার কেউ দিত, আমি আল্লাহর রহমতে ফিরে আসতাম। আবু যর হযরত ওমরের দরবারে চলে গেলেন, যে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই লোকটারে জেলখানায় বন্দি করে রেখেছেন কেন? তাই বন্দি করে রেখেছে এই কারণে যে ওই লোকটা একজন খুনি, একজন হত্যাকারী। আবু যর বললেন, ওই লোকটারে কালকে পর্যন্ত একটু সময় দেন, ওই লোকটারে জামিনে ছেড়ে দেন, আমি ওই লোকটার জন্য জামিনদার। হযরত ওমর বলতেছে, আবু যর, কাছে এসো, কাছে এসো। আবু যর গেলেন, যে বলতেছে, এ কিন্তু খুনি, এ কিন্তু সন্ত্রাসী, এ কিন্তু জঙ্গি, এরা যদি ছেড়ে দেওয়া হয় হয়তো কালকে নাও আসতে পারে। আবু যর বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, যদি কালকে এই লোকটি না আসে,
আমি ওর জায়গায় ফাঁসিতে ঝুলবো। তবু তার চোখের পানি আমাকে দারুণ মর্মাহত করেছে, দারুণ ব্যতীত করেছে। দয়া করে তাকে ছেড়ে দাও, সে দেশে যেয়ে তার ভাইয়ের কাছ থেকে বিদায় আদায় নিয়ে আসুক, আমানাতগুলো ভাইরে বুঝাই দিয়ে আসুক, আমানাতগুলো ভাইরে বুঝাই দিয়ে আসুক, যাতে খেয়ানাত না হয়। একজন ইমানদার ব্যক্তির আমানাত রক্ষা করা ফরজ। আমাদের পরে একটা আমানাত আছে। কি আছে? আমানাত লা ঈমানা ইল্লা মা আমানাত লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি তার আমানাত সঠিক জায়গায় প্রয়োগ না করে। প্রতি 5 বছর অন্তর অন্তর একটা আমানাত আমাদের সামনে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আমানাতটা সঠিক জায়গায় যদি না দেওয়া হয়, আমানাতের খেয়ানাত হয়।